উপস্থিত হওয়ার মতো শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানতে বুঝতে মানতে, যার অন্যতম আদর্শ কোরআনের তাদাব্বুর এবং আমল, সেই রাসূলের দরুদ ও সালাত বর্ষিত হোক সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দিনী বন্ধুরা, যারা অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়ে প্রোগ্রামে উপস্থিত রয়েছেন, সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে প্রোগ্রাম শুরু করছি। আজকে সূরা আলে ইমরানের সূরা আন-নিসা, সূরা নিসা এর 7 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আয়াতের সাথে সরল অনুবাদ, এরপর শব্দার্থ, অকথাত্মতা করিয়া গবেষণামূলক শিক্ষা এবং দিক নির্দেশনা ও আমল সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। পুরুষের জন্য পিতামাতার পরিত্যক্ত সম্পত্তিতে অংশ রয়েছে, ছেলের জন্য অংশ রয়েছে এবং নিকটাত্মীয় এই পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের জন্য অংশ রয়েছে। অনুরূপভাবে পিতামাতা এবং নিকটাত্মীয় পরিত্যক্ত সম্পদের মাঝে নারীর জন্য অংশ রয়েছে, তা কম হোক অথবা বেশি হোক, নির্ধারিত পরিমাণ। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। ইতিপূর্বের আয়াতে আমরা বললাম যে পিতামাতা এবং নিকটাত্মীয়রা ছেড়ে দেয়, তাতে পুরুষের জন্য অংশ রয়েছে এবং পিতামাতা নিকটাত্মীয় যে সম্পদ পরিত্যাগ করে তাতে নারীর জন্য অংশ রয়েছে, কম হোক বা বেশি হোক, নির্ধারিত পরিমাণ। আর যখন সম্পদ বন্টনের সময় নিকটাত্মীয় ইয়াতীম মিসকিন যদি উপস্থিত হয়, তবে তাদেরকেও তোমরা তা থেকে দিতে হবে, তা থেকে তোমরা তাদেরকে দিয়ে দাও এবং তাদের সাথে উত্তম কথা বলো। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। যারা তাদের পরে তাদের দুর্বল সন্তানদের উপরে আশঙ্কা করে, তারা যেন ভয় করে, সুতরাং তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে এবং তারা যেন সঠিক কথা বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা এতিমদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে, কেবলমাত্র তারা তাদের পেটে জাহান্নামের আগুন প্রবেশ করায়, তারা জাহান্নামের আগুন ভক্ষণ করে এবং তারা অচিরে সাঈর জাহান্নামে প্রবেশ করবে। ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিয-যাকারি মিথলু হায্যিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলে সন্তান, তার জন্য দুইজন নারীর অংশের সমান হয়েছে। فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك। আর যদি শুধু কন্যা হন, দুইয়ের অধিক,
তাহলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তিতে 2/3 রয়েছে। وإن كانت واحدة فلها النصف, আর যদি একজন কন্যা সন্তান হয় তাহলে তার জন্য অর্ধেক পরিত্যক্ত সম্পত্তি, অর্থাৎ অর্ধেক মিরাস। ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد, আর যদি সন্তান থাকে তাহলে পরিত্যক্ত সম্পত্তি থেকে পিতামাতা উভয়ের জন্য 1/6 অর্থাৎ 6/1 ভাগ। فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث, আর যদি তাদের যদি সন্তান না থাকে আর পিতা মাতা যদি উত্তরাধিকারী হয় তাহলে মায়ের জন্য 1/3। فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين, আর যদি তার অর্থাৎ মৃত ব্যক্তির যদি ভাইয়েরা থাকে তাহলে মায়ের জন্য 1/6, আর এটি তার করা ওসিয়ত এবং ঋণ, ওসিয়ত পূর্ণ করা এবং ঋণ পরিশোধ করার পরে। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তান সন্ততি তোমরা জানো না যে তাদের মাঝে কে উপকারের দিক থেকে অধিক নিকটবর্তী। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিধান অবশ্য পালনীয় কর্তব্য। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী অধিক প্রজ্ঞাময়। এই আয়াতের সরল অনুবাদ। এরপর মাআরিফ কালিমাত শব্দের অর্থ ওয়াসায়াসলাউনা, সায়াদখুলুনা, তারা অচিরেই প্রবেশ করবে। ইখওয়াতুন, ভাই সকল। ইসনানি ফাকতার, অর্থাৎ 2 বা 2 এর অধিক ভাই। ওয়াকফা তাদাবুরিয়া, গবেষণামূলক শিক্ষা সমূহ। 1 লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা, পুরুষের জন্য পিতামাতা যে সম্পত্তি ছেড়ে যায় তা থেকে পুরুষের জন্য অংশ রয়েছে, নিকটাত্মীয়তা ছেড়ে যায় তা থেকে পুরুষের জন্য অংশ রয়েছে। অনুরূপভাবে পিতামাতা এবং নিকটাত্মীয়তা ছেড়ে যায় তাতে নারীরও অংশ রয়েছে, সেটা কম হোক বা বেশি। এটা নির্ধারিত বন্টন, নির্ধারিত পরিমাণ। জাহিলি যুগে আরবরা তাদের কঠোরতা ও নিষ্ঠুরতার কারণে তারা দুর্বলদের, যেমন নারী, ছোট বাচ্চা, এদেরকে তারা ওয়ারিস করত না, উত্তরাধিকারী তাদেরকে দিত না, এবং তারা শক্তিশালী পুরুষদের জন্য তারা উত্তরাধিকারী সম্পত্তি দিয়ে দিত। তাদের দাবি হলো যে পুরুষরা তারা যুদ্ধাবাদ, তারাই হত্যা, লুণ্ঠন, ছিনতাই ইত্যাদি তারাই যোগ্য, তারা এই তাদের দাবিতে তারা এই কাজ করত। রব পরম করুণাময় প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন যে বান্দার জন্য এমন শরীয়ত বিধিবদ্ধ করে দিবেন যাতে নারী এবং পুরুষ সমান হবে এবং তাতে দুর্বল এবং শক্তিশালী সমান হবে, সকলের অধিকার সঠিক হবে। এবং এক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত একটি বিধান উল্লেখ করলেন যাতে করে অন্তর এটাকে মেনে নিতে অভ্যস্ত হয়। অতঃপর সংক্ষিপ্ত পরে আবার বিস্তারিত বর্ণনা আসলেন যাতে করে তার প্রতি আত্মা বা মন সেই দিকে আকৃষ্ট থাকে, প্রত্যাশা করে এবং সেখান থেকে বিষণ্ণতা দূর হয়ে যায়, বর্ণতা দূর হয়। যেই বর্ণতা ও বিষণ্ণতার সূচনা বা উৎপত্তি স্থান হল খারাপ অভ্যাস। খারাপ অভ্যাস ও স্বভাব থেকে এমন অসুস্থ ও বিষণ্ণতা আসে, যেটি তাফসীর সাদ 165 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছে। এবারে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মাঝে সুদৃঢ় ও
শিকড় গাড়া খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে প্রজ্ঞাময় কোরআনের পদ্ধতি নিয়ে এসেছেন, তা বর্ণনা হলো। উত্তর হলো যে অন্তরে খারাপ অভ্যাসকে দূর করতে প্রজ্ঞাময় কোরআনের পদ্ধতি হলো প্রথমে সংক্ষিপ্তভাবে বর্ণনা করে পরে আবার বিস্তারিত বর্ণনা করা, যাতে করে সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে আগ্রহ সৃষ্টি হয়, এরপর আবার বিস্তারিত বর্ণনা করে। দ্বিতীয় নম্বর শিক্ষা, وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। সম্পদ বন্টনের সময় যদি নিকটাত্মীয় ইয়াতীম এবং মিসকিনগণ উপস্থিত হন, তাহলে তাদেরকে তোমরা তার থেকে কিছু দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, এবং তাদের সাথে সৎ ও ভালো ন্যায় সঙ্গত কথা বলো। এই অর্থ থেকে এটা গ্রহণ করা হয় যে নিশ্চয় প্রত্যেক ব্যক্তি মানুষের সামনে যখন সম্পদ সম্পত্তি উপস্থিত হয়, এই অবস্থায় যে ব্যক্তি তার প্রতি কামনা ও প্রত্যাশা করে, এমন প্রত্যেকের ক্ষেত্রে উচিত হলো যে তাকে সাধ্য অনুপাতে কিছু দিয়ে দেওয়া। এটি তাফসীর সাহাবীতে 165 নম্বরে সাহায্য করেছে। প্রশ্ন হলো, অন্তর উপস্থিত যারা রয়েছে, উপস্থিত ব্যক্তিদের যাদের অন্তর সম্পত্তির ব্যাপারে প্রত্যাশা করে, তাদেরকে তাদের প্রতি দেওয়াতে এটা কল্যাণকর, যে দিবে তার জন্য এবং যে গ্রহণ করবে তার জন্য কল্যাণকর, এটি স্পষ্ট করবে। উত্তর হলো তাদেরকে শরীক করাতেই কল্যাণ, কারণ তার মাঝে সে নিজেও খুশি হবে এবং যিনি দিলেন তিনিও একটি সওয়াবের অংশ পেয়ে গেলেন, এবং উভয়ের মাঝে সুন্দর সম্পর্ক বিদ্যমান হবে। অতএব এটি দাতা এবং গ্রহীতা উভয়ের জন্যই কল্যাণকর যে সম্পত্তি বন্টনের সময় তাকে শরীক রাখা। 3 ওয়াইদা হাদারা কিসমতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলান মা'রুফা। একই আয়াত থেকে যখন সম্পত্তি বন্টনের সময় নিকটাত্মীয় ইয়াতীম মিসকিন যদি আসে, তাহলে তোমরা তা থেকে তাদেরকে দিয়ে দাও এবং তাদের সাথে ভালো কথা বলো, সৎ কথা বলো। এখানে তাদের সাথে ভালো কথা বলার প্রতি আদেশ রয়েছে, অর্থাৎ উত্তম কথা, আর এটি হলো খারাপ বা নিন্দার বিপরীত। এটি তাদের জন্য সান্ত্বনা যারা সম্পত্তি বন্টনে মাহরুম হবে, অর্থাৎ যারা সেখান থেকে পাওয়ার যোগ্য হবে না, তাদের প্রতি একটি সুন্দর কথা বলা, এটা তাদের জন্য সান্ত্বনা যে তারা মৃত ব্যক্তির মাল সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পর সুন্দর কথায় তারা ইবনে আশুর রাহিমাহুল্লাহ তার তাফসীর করতে 252 নম্বর পৃষ্ঠাে আলোচনা করেছেন। প্রশ্ন হলো, আয়াতে কারিমার এই স্থানে উত্তম কথা বলার প্রতি নির্দেশ কেন এসেছে? উত্তর হলো এই, যারা সম্পত্তি থেকে, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সম্পদ পাওয়ার যোগ্য নয়, বরং বঞ্চিত হবে, তাদেরকে খারাপ কথা না বলে তাদের সাথে সুন্দর কথা বলে বিদায় দেওয়া। এখানে একটি বিষয় যদি এখানে উল্লেখ নাই, এগুলো অনেক আয়াত রয়েছে যেগুলো প্রকৃতপক্ষে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের নির্ধারিত আইন আসার পূর্বে কিছু আয়াত এসেছে, এগুলো তারই অংশ। অর্থাৎ বন্টন করার সময় যে তাকে সবসময় দিতেই হবে তা নয়, বরং সম্পত্তি যার যতটুকু ভাগ আছে সে ততটুকুই পাবে। কেউ যদি দান সৎকার করে সেটা দিতে পারে, কিন্তু মূলত ওয়ারিস যা পাওয়া তাই পাবে, যেটি অন্যান্য আয়াত থেকে প্রমাণিত, এটি পূর্বের আয়াত। 3 নম্বর শিক্ষা, উত্তম কথা বলা। 4 নম্বর কথা, ওয়ালিয়াখশাল্লাযীনা লা তারাকু মিন কলবিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। যারা তাদের দুর্বল সন্তান সন্ততির প্রতি আশঙ্কা করে যে তারা তাদেরকে ছেড়ে দিলে তাদের উপরে আশঙ্কা হয়, তাদের জন্য ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, তাকে ভয় করে এবং সুন্দর সঠিক কথা বলে। অর্থাৎ তারা যেন তাদের ব্যাপারে তারা যেন ন্যায় সঙ্গত আচরণ করে, ন্যায় ইনসাফ করে, যাতে করে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই সন্তানের ব্যাপারে তারা ভয় করছে তাদের ক্ষেত্রে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবেন যে তারা তাদের দায়িত্বকে পালন করবেন এবং এমন ব্যক্তিকে নিয়োজিত করবেন যে ওই সন্তানের মাঝে ন্যায় ইনসাফ করবেন, এমন দায়িত্বশীল আল্লাহ তখন দিয়ে দেবেন এবং তারা যেন ন্যায় সঙ্গত মধ্যপন্থী এবং সঠিক কথা বলে। অন্যথায় সম্ভাবনা আছে যে তাদের সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউকে কর্তৃত্ব দিবেন যে তাদের উপরে অন্যায় প্রযোজন করবে। দেখি তাফসীর আকাঈদের ২ নম্বর খণ্ডে ২৫৮ নম্বর পৃষ্ঠায় আলোচনা হয়েছে। প্রশ্ন হলো, আমল অনুপাতে যেমন কর্ম তেমন ফল বা কাজ অনুপাতে প্রতিদান, এটি আয়াত থেকে স্পষ্ট কত হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে যারা তাদের সন্তানের ব্যাপারে ভয় করে যে তাদের প্রতি হয়তো জুলুম অন্যায় আচরণ করা হতে পারে, তারা যেন এই সকল নিকট আত্মীয় এবং এতিম মিসকিনের প্রতি যেন তারা ভালো আচরণ করে। তাহলে এদের প্রতি ভালো আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের মাঝে এমন কাউকে কর্তৃত্ব দিবেন যিনি তাদের প্রতি ইনসান, মানবিকতা ও ন্যায় পরায়ণতার ব্যবহার করবে। অতএব এখান থেকে প্রমাণ হলো যেমন কাজ করবে সে অন্যের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে অনুরূপ ব্যক্তি নিযুক্ত করে দেবেন। ৫ নম্বর শিক্ষামূলক বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানের ব্যাপারে আদেশ করছেন। এটি প্রমাণ করে, এটা একটি প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার চেয়েও বান্দার প্রতি অধিক দয়াশীল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পিতা মাতা কর্তৃক সন্তানের প্রতি পূর্ণ দয়া থাকা সত্ত্বেও পিতা মাতাকে আদেশ করলেন সন্তানের ব্যাপারে। তাহলে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার চেয়েও বান্দার প্রতি বেশি দয়াশীল। প্রশ্ন হলো, আয়াত থেকে কিভাবে আপনি প্রমাণ করবেন যে বান্দার প্রতি তাদের পিতা মাতার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বেশি দয়াশীল? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা কি আদেশ দিলেন তাদের সন্তানের ব্যাপারে ন্যায় ইনসাফ করার ক্ষেত্রে, আরো আনুষঙ্গিক বিষয় আল্লাহ তাআলা আদেশ দিলেন, তাহলে প্রমাণ হয় যে পিতা মাতা তার সন্তানের প্রতি যতটুকু অনুগ্রহশীল দয়াশীল তার চেয়েও ওই সন্তানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দয়াশীল। ৬ নম্বর শিক্ষামূলক বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিন বাদি ওসিয়াতি ইউসা বিহা আও দাইন, ওসিয়তের পরে যেই ওসিয়ত তিনি করে গেছেন, যে ওসিয়ত করা হয়েছে সেই ওসিয়তের পরে এবং ঋণের পরে অথবা ঋণের পরে। প্রথমে এখানে বলা হলো ওসিয়তের কথা, তারপরে ঋণের কথা। আলোচনার ক্ষেত্রে এখানে ওসিয়ত শব্দটাকে আগে নিয়ে আসা হয়েছে, অথচ হুকুমের দিক থেকে ঋণটাকে আগে পরিশোধ করতে হবে, ওসিয়ত তারপরে। কেন? কারণ হলো যাতে করে ওসিয়তটা বাস্তবায়নের ব্যাপারে পূর্ণ যত্নবান হওয়ার প্রতি এখানে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে প্রকাশ করা হয়েছে যে ওসিয়তটা যেন পুরোপুরি বাস্তবায়ন করা হয়, তার যেন যত্নবান হয়। এই জন্য ঋণের পূর্বেই ওসিয়তকে উল্লেখ করা হয়েছে আলোচনার ক্ষেত্রে, যদিও হুকুমের দিক থেকে বা পালন করার দিক থেকে বাস্তবে আগে হলো ঋণ পরিশোধ, তারপরে ওসিয়ত। এবং এটা এই কারণে যে ওসিয়ত আদায়ের ব্যাপারে সংশয় রয়েছে যে এক্ষেত্রে শিথিলতা করা হতে পারে। কেননা ওসিয়তটা এটা বিনিময় ছাড়াই মিরাসের মতোই গ্রহণ করা হয়ে থাকে, ফলে এটা তাদের উপরে কষ্ট করছিল। তাই ওসিয়তটাকে আগে বলা হলো, ঋণকে পরে উল্লেখ করা হলো। যদিও হুকুমের দিক থেকে আগে ঋণ পরিশোধ, পরে ওসিয়ত করো। তাফসীর আল-মুসলিতে এসেছে ৪র্থ নম্বর খণ্ডের ২২৭ নম্বর পৃষ্ঠা। এবার প্রশ্ন যে ওসিয়তকে ঋণের পূর্বে কেন উল্লেখ করা হলো, অথচ
ওসিয়তটা এর যে ঋণটাকে আগে পরিশোধ করা, ঋণ পরিশোধ আগে, তারপরেও ওসিয়তকে কেন আয়াতে আগে উল্লেখ করা হলো? উত্তর আমরা আগে জেনেছি যে ওসিয়ত এটাকে আগে উল্লেখ করা হলো এই কারণে যে যাতে করে ওসিয়তের প্রতি গুরুত্ব দেওয়া হয়, কারণ ওসিয়তের প্রতি শিথিলতা প্রদর্শনের সম্ভাবনা আছে। অতএব ওসিয়ত এটি যেহেতু বদলা ছাড়া, বিনিময় ছাড়া দেওয়া, অতএব এটার প্রতি শিথিলতা আসতে পারে, তাই ওসিয়তকে আগে উল্লেখ করা হলো। 7 নম্বর শিক্ষামূলক বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আয়াতের শেষে বললেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তাআলা তোমাদের সন্তানের ব্যাপারে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। পরিশেষে আল্লাহ বললেন আয়াতের শেষে, নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানী প্রজ্ঞাময়। এই আয়াতে ওসিয়তের কথা আল্লাহ তাআলা সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ সন্তানের বন্টন নীতির এই আয়াতকে আমরা যদি শুনলাম, কার কতটুকু অংশ বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বললেন যে আল্লাহ তাআলা জ্ঞানী প্রজ্ঞাময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকামগুলোকে চূড়ান্তভাবে সর্বোচ্চ দৃঢ়তার সাথে এখানে উল্লেখ করেছেন এবং নির্ধারণ করে দিয়েছেন যা তোমাদের জন্য উপকারকে নিয়ে আসবে এবং তোমাদের থেকে অনিষ্টতাকে দূর করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বোচ্চ সুন্দর বিন্যাসে বিন্যাস করেছেন। সুতরাং তিনি যেখানে অতি নিকটবর্তী যে আত্মীয়, যার মাঝে কোনো ধরনের মাধ্যম যার মাঝে নাই, এমন আত্মীয়কে প্রথম উল্লেখ করেছেন এবং তিনি শুরু করেছেন সন্তানের মাধ্যমে। সন্তানকে প্রথম বলেছেন তার শক্তির কারণে এবং তার শক্তি সামর্থ্যের কারণে, এবং এরপরে তিনি উল্লেখ করেছেন, এখানেও প্রথমে তিনি উল্লেখ করেছেন ছেলে সন্তানকে, যাতে করে তার গুরুত্ব এবং যত্নবানের আধিক্যতার জন্য। তার গুরুত্ব এবং যত্ন আধিক্যতার জন্য প্রথমে আগে ছেলে সন্তানকে উল্লেখ করেছেন, যেটি তাফসীর বাবুয়ারিতে 2 নম্বর খণ্ডের 223 নম্বর 21 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের আয়াতের শেষে আলিম এবং হাকিম, জ্ঞানী এবং প্রজ্ঞাময়, এই দুইটি নাম উল্লেখ করার দ্বারা কি প্রমাণ আছে? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আলিম তথা জানেন, বন্টন কিভাবে করতে হয় তা আল্লাহ জানা আছে। হাকিম প্রজ্ঞাময় বিচারক, তিনি সেইভাবেই ফয়সালা করে দিয়েছেন। অতএব তার যেমন জানা আছে সেইভাবেই তিনি হাকিম, শক্তি রাখেন বিচার করার, ফয়সালা করার। এই দুইটি অত্যন্ত উপযুক্ত বৈশিষ্ট্য এবং সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই বন্টন রীতির পূর্বে তিনি প্রথমে বন্টন রীতি যখন বললেন, তার শেষে এই দুইটি সিফাত উল্লেখ করলেন, যাতে তিনি বিপুলতার সর্বোচ্চ পর্যায়টাকে উল্লেখ করেছেন। এবারে আয়াতের প্রতি আমল, আমরা যখন যেটি শুনলাম এর প্রতি আমল। 1 নম্বর, আজকে আপনি একটি চিঠি, একটি মেসেজ, একটি বার্তা প্রেরণ করুন, যাতে আপনি পিতামাতা তাদেরকে আপনি উল্লেখ করবেন, তাদেরকে আপনি স্মরণ করে দিবেন যে সন্তান সন্ততির মাঝে ন্যায় ইনসাফ এর গুরুত্বের ব্যাপারে আপনি তাদেরকে স্মরণ করে দিয়ে একটি বার্তা বা মেসেজ পাঠিয়ে দেন। 2 নম্বর, যেটি আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে ওসিয়ত করেছেন। 2 নম্বর আমল হলো, আজকে আপনি আপনার ওসিয়ত লেখা শুরু করে দেন। মিনবাদ ওসিয়াতিন ইউসা বিহা আও নাই, সেই ওসিয়ত যা ওসিয়ত করা হয় এর পরে বন্টন নীতি। অতএব আপনি আজকে আপনার ওসিয়ত লিখে ফেলুন। 3, আজকে আপনি সময় নির্ধারণ করে একটি রুটিন তৈরি করুন, যেই রুটিনে আপনার ঋণ, যদি ঋণ থেকে থাকে
তাহলে আপনার ঋণকে পরিশোধ করার ব্যাপারে ঋণ অধিক পরিমাণ হওয়ার আগে ঋণ পরিশোধ করার জন্য আপনি আজকেই একটি রুটিন তৈরি করে ফেলুন এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান। যার প্রতি সেই ওসিয়ত যার প্রতি সেই ওসিয়ত হয়ে থাকে দিক নির্দেশনা হল মিরাজ বা উত্তরাধিকারের ব্যাপারে নারীর হক রয়েছে, এটি কিতাব এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নসীবান মাফরুদা। এবং নারীর জন্য পিতামাতার নিকটাত্মীয় পরিত্যক্ত সম্পত্তিতে অংশ রয়েছে, সেটা কম হোক বা বেশি হোক। দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হল ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম এবং এতে কঠোর শাস্তির কথা রয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে, তারা কেবলমাত্র তাদের পেটে আগুন ভক্ষণ করে এবং তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। 3 নম্বর, যে ব্যক্তি মৃত্যুর পরে তার সন্তান সন্ততির উপরে ভয় করে, সেজন্য অন্যের সন্তানের প্রতি সুন্দর আচরণ করে, নিজের সন্তানের উপরে ভয় করে তার সাথে কেমন আচরণ করা হবে ইত্যাদি, সেজন্য অন্যের সন্তানের প্রতি ভালো আচরণ করে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিবেন ইহসান তথা সুন্দর আচরণের মাধ্যমে। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কওলান সাদীদা। আর যারা তাদের দুর্বল সন্তান সন্ততি এর ব্যাপারে, তাদের পরবর্তী সন্তান সন্ততির ব্যাপারে ভয় করে, তারা যেন ভয় করে থাকে। এবং এরপর বলা হচ্ছে সেজন্য তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে এবং ভালো সঠিক সুন্দর কথা বলে। এই আয়াত থেকে প্রমাণ হলো যারা নিজের সন্তানের উপরে ভয় করে সেজন্য অন্যদের সাথে সুন্দর কথা বলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো আচরণের মূল ব্যক্তিকে তার জন্য নির্ধারণ করে দেবেন। এ পর্যন্ত আজকের আলোচনা। আমরা এখান থেকে যে শিক্ষাগুলো পেলাম এবং এর আমল সমূহ যা জানলাম, দিক নির্দেশনা যা জানতে পারলাম, সবগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ধৈর্য ধরে বসে থাকলেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবার কৃতজ্ঞতা ও সকলের উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি